আসসালামু আলাইকুম। আমি এখন সপ্তম শ্রেণী অনুশীলনী 2.3-এর 19 নাম্বার অঙ্কের উপরে একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করে সেটা সলভ করে দেখাবো। তৈরি করেছি অলরেডি, এখন সলভ করে দেখাবো। দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার পথ এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। আসলে অনুকূল আর প্রতিকূল, অনুকূল মানে স্রোত যেদিকে নৌকাও সেদিকে, তাহলে দুইটা যোগ হয়ে একসাথে যায়, ওই জন্য ওটাও 15 মিনিট, এটাও কিন্তু 15 মিনিট, ওটা বেশি দূর গেছে, এটা কম দূর গেছে। কারণ একটাই, সাপোজ নৌকার বেগ হচ্ছে 2 কিলোমিটার কিন্তু স্রোতের 1 কিলোমিটার, এটা যোগ হয়ে 3 কিলোমিটার হয়ে গেছে। আর এখানে এসে নৌকার 2 কিলোমিটার আর স্রোতের 1 কিলোমিটার, তাহলে দুইটা বিয়োগ হয়, 2 থেকে 1 বিয়োগ করে এইভাবে হতে পারে, বা ভগ্নাংশের মান অন্যভাবে হতে পারে, এইভাবে করে 3 হয়েছে। তো তাহলে এটা আছে উদ্দীপক। এখান থেকে আমরা আস্তে আস্তে দেখি। ক নাম্বার আমি নিজে তৈরি করেছি আমার নিজের মতো করে। স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? যদিও ক নাম্বার একটু বড় প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু উত্তরটা ছোট আর কি। তো এই ক নাম্বার কিন্তু বইয়ের 18 নাম্বার। যদিও আমি এর আগের ক্লাসে বলেছি যে আমি 18 নাম্বার করাবো না, তারপরে এখন দেখলাম যে না, এখানে দিয়েও দেওয়া যায় কতে, এজন্য দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু কোনো বইয়ের থেকে কপি না, সব আমার নিজের মতো করে আমি তৈরি করে দিয়েছি, বা এই টাইপের করে স্কুলের প্রশ্নগুলোতে আমি দেখছি যে আসে। একদম হুবহু এই প্রশ্নই আসবে এরকম না, তবে আসে। হয়তো এখান থেকে এমন হতে পারে যে ক বা খ কমন পড়ে যাবে। আচ্ছা, এখন আমরা ক নাম্বার সলভ করব। প্রথমে স্রোতের প্রতিকূলের বেগ দেওয়া আছে, প্রতিকূলের, তাহলে প্রতিকূলের বেগ 11 ঘন্টায় 77 কিলোমিটার। তো বেগ বললে আসলে 1 ঘন্টারটা বের করতে হয়। আমাদের এখানে গতিবেগ চাইছে, আবার ঘন্টাটাও উল্লেখ করে দিয়েছে প্রতি ঘন্টায়। তো আমরা এই জন্য দেখবো যে জাহাজ 11 ঘন্টায় কতটুকু যায় আর 1 ঘন্টায় কতটুকু যায় স্রোতের প্রতিকূলে। তো এটা লিখে নিতে হবে। স্রোতের প্রতিকূলে জাহাজটি 11 ঘন্টায় যায় কত কিলোমিটার? 77 কিলোমিটার। 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার। তো 1 ঘন্টায় যায় যেটুকু সেটুকুই আসলে গতিবেগ। এটাকে আমরা এভাবে লিখতে পারি, অতএব স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ আর বেগ একই কথা, কখনো কখনো কিন্তু শুধু বেগ লেখা থাকবে, দুটা একই জিনিস। বেগ প্রতি ঘন্টায় 7 কিলোমিটার। আচ্ছা, এখন এই প্রতিকূলের বেগের মধ্যে আবার দুইটা জিনিস আছে। প্রতিকূলের বেগের সূত্র হচ্ছে নৌকার বেগ, এখানে জাহাজ আছে, তাহলে জাহাজের বেগ বিয়োগ স্রোতের বেগ। তো এখানে দুইটা জিনিস একসাথে কম্বাইন্ডলি একটা হিসাব করা আছে 7 কিলোমিটার। এখন এই দুইটা বেগের মধ্যে আমরা এখন উদ্দীপকে দেখি কি দেওয়া আছে। স্থির পানিতে জাহাজের গতিবেগ, অর্থাৎ জাহাজের গতিবেগ, এটা জাহাজের গতিবেগ দেওয়া আছে, আর স্রোতের বেগটা বের করতে বলছে। তো তাহলে আমরা এভাবে লিখতে পারি, মনে করি স্রোতের গতিবেগ প্রতি ঘন্টা দিয়ে দিয়েছে, আমরা শুধু ইউ লিখে নিতে পারি, শুধু ঘন্টায়ও লিখতে পারি এইভাবে, ঘন্টায় x কিলোমিটার। আমরা জানি
স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে নৌকা থাকলে নৌকা লিখবো, জাহাজ থাকলে জাহাজ লিখবো। প্রতিকূলে জাহাজের গতিবেগ সমান জাহাজের বেগ বিয়োগ স্রোতের বেগ। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি, এই জিনিসটুকু আমাদের দেওয়া আছে, এটা এই যে 1 ঘন্টায়, এই যে এটা লিখে নিছি 7। তাহলে এটা হলো 7, আর জাহাজের বেগ আছে হচ্ছে কত? স্থির পানিতে জাহাজের বেগ হচ্ছে 9, আর এটা আমাদের বের করতে হবে, এটা দেওয়া আছে x। আমাদের যেহেতু x এর মান বের করতে হবে, 7 এর স্টুডেন্ট যারা, তারা তোমরা 6 এর সমাধান করে আসছো সেই নিয়মে। দেখো এটা বিয়োগ x আছে, এই পাশে নিয়ে আসবো, তখন যোগ হবে। আবার x যোগ 7 আছে, ওই পাশে গেলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 2। তাহলে অতএব আমরা লিখব স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় আর শুধু ঘন্টায়ও লিখতে পারি, ঘন্টায় 2 কিলোমিটার। এই হলো উত্তর। 17 আর 18 সেম অঙ্ক। এখন আমি 19 নাম্বার অঙ্কের খ সলভ করে দেখাবো। দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। আমাদের কোশ্চেন হচ্ছে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ প্রতি মিনিটে কত। আমাদের এখানে মিনিটেই দেওয়া আছে, আমরা মিনিটে বের করব। তাহলে 15 মিনিটে 3 কিলোমিটার যায়, আর গতিবেগ মানে কিন্তু আসলে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, একক সময়, অর্থাৎ 1 মিনিট, 1 সেকেন্ড, 1 ঘন্টা, এই একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে আসলে গতিবেগ বা বেগ বলে। তাহলে আমাদেরকে 15 মিনিটের জায়গায় 1 মিনিটেরটা বের করতে হবে, এখানেও 15 মিনিটের জায়গায় 1 মিনিটেরটা বের করতে হবে। তাহলে আমরা লিখি, প্রথমে আছে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে নৌকা, 15 মিনিটে যায় 3 কিলোমিটার। এক মিনিটে যায় এত কিলোমিটার। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে পাচ্ছি হচ্ছে 5/1 কিলোমিটার। এটা আসলে স্রোতের অনুকূলে নৌকা গতিবেগ। অতএব স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ প্রতি মিনিটে 5/1 কিলোমিটার। এখন আমরা লিখব স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে নৌকাটি
15 মিনিটে অতিক্রম করে বা যায় 1 কিলোমিটার। প্রতিকূলে আসলে দুইটা বিয়োগ করতে হয়, এর জন্য সবসময় প্রতিকূলের বেগ ছোট হয়। এক মিনিটে যায়, তাহলে কম দূরত্ব অর্থাৎ 15/1, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ আর গতিবেগ একই কথা। প্রতি মিনিটে বা মিনিটে লেখা যায়। আর সামনে সময় না লিখলে শেষে পার পার দিয়ে অর্থাৎ অবলিকের মতো ওটাকে আমরা পড়বো পার। এটা হয়ে গেল। এখন আমাদের নৌকার বেগ ও স্রোতের গতিবেগ প্রতি মিনিটে কত সেটা বের করতে বলছে। তো আমরা জানি অনুকূলের বেগের মধ্যেও নৌকার বেগ স্রোতের বেগ কম্বাইন্ডলি আছে, এখানেও কিন্তু কম্বাইন্ডলি আছে, অর্থাৎ দুইটা যোগ করার পরে এটা হয়েছে নৌকার বেগ আর স্রোতের বেগ, আর দুইটা বিয়োগ করার কারণে এটা হয়েছে। তাহলে আমরা কোনো কিছু প্রতীকের মাধ্যমে ধরেও নিতে পারি, আবার সরাসরিও বের করতে পারি। তো ধরে নিলেই সুবিধা হবে যে ছোট হবে। তাহলে আমরা ধরি বা মনে করি নৌকার বেগ প্রতি মিনিটে x কিলোমিটার, স্রোতের বেগ প্রতি মিনিটে y কিলোমিটার। অতএব দিয়ে লিখতে পারি, প্রশ্ন মতো লিখতে পারি। তাহলে এই যে নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান অনুকূলের বেগ অর্থাৎ 5/1। আমরা একক লিখবো না, এটা এটা হলো হচ্ছে এটার কারণে, এই অনুকূলের কারণে দুইটা যোগ, আর এই এখানে হচ্ছে সরি এখানে প্রতিকূল হওয়ার কথা ছিল, প্রতিকূল। এই প্রতিকূলের কারণে মাইনাস। এই মাইনাসের সময় অবশ্যই খেয়াল করতে হবে এক্স আগে না ওয়াই আগে সেটা ব্যাপার না, ব্যাপার হলো যে নৌকার বেগ সবসময় আগে হবে। নৌকার বেগে যে আমি আগে ধরেছি, নৌকার বেগ সবসময় আগে লিখতে হবে। এখন এই দুইটাকে আমরা যোগ করব। তোমরা ক্লাস 6 এ যোগ শিখে আসছো, সেই যোগ করব। এখন এই সমান চিহ্নের উভয় দিকে যখন যোগ করতে হয় তখন বামের সাথে বামে যোগ আর ডানের সাথে ডানে যোগ করতে হয়। যদি যোগ করি তাহলে বীজগণিত যোগের নিয়মে কিন্তু এটা কেটে দেয়, কেটে গেলে x আর x যোগ করলে 2x। এভাবে আমরা চিহ্ন চেঞ্জ করে নিতে পারি। ও সরি যোগ যোগ তো যোগ হলো চিহ্ন চেঞ্জ হবে না, যোগ করতেছি। তাহলে এখানে লসাগু হচ্ছে 15, 5 দিয়ে ভাগ করে 3, 3 দিয়ে গুণ করে 3, আর এখানে আছে 1। পনেরো ভাগের 4, এখানে 2 গুণ আকারে আছে, সাইড চেঞ্জ করলে ভাগ হবে। দুই দিয়ে 4 কাটলে 2, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে 15/2। তাহলে নৌকার বেগ পেয়ে গেলাম এটা। আচ্ছা, আমরা এই সাইড থেকে মুছে দিতে পারি বা উপর থেকেও মুছতে পারি। আচ্ছা, এই সাইড থেকে
ক্ষয়েরই অংশ, এই জন্য আসলে খ লিখলাম, না লিখলেও চলে। আচ্ছা, এটা গেল। এখন এই সেম কাজ আমরা যদি এটা আরেকবার লিখে নিই, আবার লিখে 5/1। এখন আমরা বিয়োগ করব, কারণ আমাদের ইচ্ছা হচ্ছে এক্স কেটে দিব, এই যে বিয়োগ করলে এক্স কেটে যায়, তাহলে থাকতেছে 2y সমান 5/1 আর 15/1 বিয়োগ করে। তাহলে এখানে 3 বিয়োগ 1 হবে, 3 × 5 = 15, 3 15 × 1 = 15, 1 y সমান, তাহলে এই 2 চলে যাবে নিচেই, আর 2 থেকে 3 থেকে 1 গেলে 2, তাহলে 2 1 কে 2, এই। তাহলে আমরা নৌকার বেগও পেয়ে গেলাম, আবার স্রোতের বেগও পেয়ে গেলাম। আমরা এই পাশে লিখে ফেলতে পারি। আমাদের এখন খালি উত্তর লেখার পালা, সব হয়ে গেছে। খালি উত্তরটা লিখে দিব। অতএব নৌকার বেগ মিনিটে, এই যে 15/2 কিলোমিটার, মিনিটে 15/1 কিলোমিটার। এই হলো উত্তর। খ শেষ হয়ে গেল আমাদের। এইভাবে হুবহু পরীক্ষায় আসতে পারে। আর এটা কিন্তু বইয়ের প্রশ্ন, বইয়ের 19 নাম্বার সরাসরি প্রশ্ন হচ্ছে খ। খ গ প্রায় সেম অঙ্ক, মিনিটে আছে ঘন্টায় আছে। এই গ নাম্বারের ক্যালকুলেশন আরো সহজ হবে, ওটা ভগ্নাংশ হয়, খতে ভগ্নাংশ হয়, গতে ভগ্নাংশ হবে না। আচ্ছা, এখানে প্রতি ঘন্টা বলছে, এই ঘন্টা বলার কারণে 1 ঘন্টা সমান কত মিনিট, সেই মিনিটের গতিবেগ আমরা বের করব। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। আচ্ছা, তাহলে এখন আমরা লিখব স্রোতের অনুকূলে নৌকাটি 15 মিনিটে যায় 3 কিলোমিটার। এক মিনিটে যাবে কম। আর 60 মিনিটে যাবে বেশি, অর্থাৎ এই 60 উপরে গুণ। এখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে 15 দিয়ে 60 কাটলে হবে 4, 3 4 12 কিলোমিটার। আমরা প্রতিকূলেরটাও বের করবো সেম। আবার স্রোতের প্রতিকূলে নৌকাটি 15 মিনিটে যায় 1 কিলোমিটার। 1 মিনিটে যায় 15/1 কিলোমিটার। নৌকাটি 60 মিনিটে যায়
15 × 15, 4 × 15 60, তার মানে 4 কিলোমিটার। এখন আমাদের ওই যে সূত্র ছিল ওই নিয়মে আবার দিতে হবে। ও তার আগে আমরা ধরে নিতে পারি, না ধরে নিলে বাংলা কথাবার্তা একটু বেশি লেখা লাগবে। আমরা নৌকার গতিবেগ ধরবো আর স্রোতের গতিবেগ ধরবো। মনে করি নৌকার বেগ ঘন্টায় x কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় y কিলোমিটার। তাহলে প্রশ্ন মতে এই যে অনুকূলের বেগ দুটা যোগ করলে অনুকূলের বেগ আমাদের 12, এটা নিব এইবার, আর প্রতিকূলেরটা এটা নিলাম 4। তো প্রথমে আমরা যোগ করব, যোগ করলে যে x আর x যোগ করে 2x, y y কাটা, তাহলে এদিকে যোগ করলে হচ্ছে 16 বা x সমান 16/2, কাটাকাটি করলে 8, তার মানে 8 কিলোমিটার। আবার আমরা এখানে লিখতে পারি এই জিনিসটাই লিখব, অর্থাৎ একবার x একবার y এর মান বের করতে হবে। এখন দেখো আমাদের মেন টার্গেটই হচ্ছে x, এদিকে যেমন y অটোমেটিক্যালি কেটে গেল, তাহলে এখানে আমাদেরকে x কাটতে হবে। তাহলে বিয়োগ না করলে x কাটবে না, এজন্য বিয়োগ করতে হবে দুই দিকে। বিয়োগ করা মানে কিন্তু চিহ্ন চেঞ্জ করা। তাহলে এখানে x কাটা, তাহলে থাকে 2y সমান 8, 12 থেকে 4 বিয়োগ করলে 8। বিয়োগ করে নৌকার বেগ ঘন্টায় 8 কিলোমিটার। এটাই হলো উত্তর। এই খ এবং গ এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন প্রায়ই দেখা যায় আসে, একটু ভালো করে শিখবা। এই দুইটা থেকে একটা প্রশ্ন আসে, আবার ক নাম্বারটাও কিন্তু আসে, তার মানে এই সেটটা কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট। এর আগের ক্লাসে যেটা দেখাইছি সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। গতি বিষয়ক অঙ্ক থেকে প্রায়ই দেখা যায় আসে।